ছোট্ট একটা ভুল তোমার জীবনকে 1 বছর পিছিয়ে দিবে না তো? এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা আগামীকাল পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কয়েকটা কথা না বললেই নয়, এই কয়েকটা কথা নিয়ে এই ভিডিওতে একটু কথা বলবো। দেখো ভাই, আমরা যদি প্রথমে একটু বলার চেষ্টা করি এই ওএমআর জিনিসটা আসলে তোমার জীবনে কতটুকু প্রভাব ফেলবে। তোমার এখানে একটা ছোট লেটারের ভুলের কারণে তোমার এই খাতাটা যদি রেজাল্ট না আসে, তোমার কিন্তু ভাইয়া 1 বছর তুমি পিছিয়ে যাচ্ছ, তোমার পরবর্তী ব্যাচে পরীক্ষা দিতে হচ্ছে। তোমরা অবশ্যই 100% ক্লিয়ারেন্স দিয়ে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে ভাই, এই বৃত্তগুলান ভরাট করার সময় কখনোই মানে কোনো জেল পেন ইউজ করার চেষ্টা করবা না, নর্মাল বল পেন ইউজ করবা। এইচএসসি পরীক্ষা তোমার খুব সুন্দরভাবে গোল বৃত্তগুলো ভরাট করবা, মানে বৃত্ত ভরাটটা যাতে খুব সুন্দর হয়। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড খুবই গুরুত্বপূর্ণ। এবং এইখানে দেখো, যখন তুমি রোল এখানে লিখলা, মনে করো 1, এই 1 যখন তুমি ভরাট করতে গেছো, এই 1 ভরাট করতে গিয়ে যাতে এমন না হয় পাশের মানে নিচেরটা উপরেরটা দুইটা লেগে গেছে, এটা একটা ফ্যাক্টর। রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার অন্তত 5টা মিনিট সময় ধরে এই কাজটাই করবা ভাইয়া। তুমি প্রয়োজনে একটু কম লেখো, 2-1টা নাম্বার কম পাও, কিন্তু তোমার রেজাল্টটা যেন আসে। বিষয় কোড খুবই গুরুত্বপূর্ণ। কালকের পরীক্ষার বিষয় কোড হচ্ছে 101, খুব সুন্দরভাবে পূর্ণ করবা। 101 এভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে। এবং এখানে সর্বোচ্চ ভুল করবা তোমরা যে জায়গাটায়, সেটা হচ্ছে এই যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। এখন মনে করো তুমি 3টা লুজ নিছো, তাহলে প্রথমটা 0, পরেরটা 3, এইভাবে পূর্ণ করবা, তাহলে 03 পূর্ণ করবা। এখন বিষয়টা হচ্ছে, তুমি যদি অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যার নাম্বারটা না মেশাও, কি হতে পারে? সেটা হতে পারে কোনো কারণে যদি তোমার এই লুজটা খাতা থেকে আলাদা হয়ে যায়, অথবা বাইন্ডিংটা ভালো না হয়ে থাকে, তোমার কিন্তু ভাই লুজটা নাই হয়ে যাবে, বাংলা কথা যেটা। বাট যদি তোমার অতিরিক্ত উত্তরপত্রের নাম্বারটা তুমি লেখা থাকে, এবং তোমার এখানে কিন্তু এই যে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ, এই দুইটা জিনিস যদি খুব ভালোভাবে দেয়া থাকে, তখন ওরা কিন্তু খুঁজতে বাধ্য তোমার লুজটা কোথায় গেছে। ওই বান্ডিলটা আরেকবার চেক করবে, ও বান্ডিলে না থাকলে অন্য বান্ডিল চেক করবে। এই যে চেকিং এর যে প্রসেসটা, এটা কিন্তু তুমি পাবা। বাট তোমার যদি এখানে এই যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যার নাম্বারটাই লেখা না থাকে, এই জিনিসটা তুমি পাবা না। অবশ্যই তোমার এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আছে কিনা, টিচার যদি ভুলেও যায়, নিজ দায়িত্বে মনে করে দিয়ে অবশ্যই স্বাক্ষরটা দিয়ে নিবা। এবং এই যে মানে তোমাদের এই রোল, রেজিস্ট্রেশন, বিষয় কোড এবং পরীক্ষা, সিগনেচার, এই ম্যাটারগুলা, এই জিনিসগুলো এত বেশি ম্যাটার করবে, যেটা তোমার মানে A+ পাওয়ার সম্ভাবনাটাকে একদম ফেইলে রূপান্তর করতে পারে। সুতরাং যারা আগামীকাল পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের সজীব ভাইয়া কিন্তু রাত 9:30টায় একদম একটা ফাইনাল রিভিশন করিয়ে দিব, একদম নাটক, উপন্যাস, গদ্য পদ্য সবকিছুর। 9:30টায় ক্লাসে চলে এসো, এবং এই কয়েকটা কথা একটু মানে মাথায় রাখো, এবং পরীক্ষার হলে যাওয়ার পূর্বে অবশ্যই হাতে সময় নিয়ে যাবা, ঠান্ডা মাথায় যাতে এগুলো বৃত্ত ভরাট করতে পারো। বেস্ট অফ লাক এইচএসসি 25।